তাইলে কবরতে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিবে কাফের বেঈমান মুশরিক মুনাফিক বেঈমান হয়ে ইমান নিয়ে যে মারা যেতে পারে না তাকে শাস্তি দিবে 99টা সাপ। কয়টা? একটু আগে বলছি একটা সাপ, কোন সাপের মাথা হবে 7টা, কোন সাপের মাথা হবে 99টা। যদি 7টা হয় তাহলে 7 গুণ 99, যদি একটা সাপের যদি 70টা মাথা হয় তাহলে 99 গুণ 70। আল্লাহু আকবার বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে দাও, বলেন আমিন। কথা আন্না তিনদিনা মিনহা নাফাকা ফিল আরদি মা আমবাতাত খাদরা। এমন বিষাক্ত সাপ, যে বিষাক্ত সাপ যদি জমিনে একবার নিঃশ্বাস ফেলতো তাহলে মা আমবাতাত খাদরা, কখনো কোন গাছপালা সবুজ ঘাস কিছুই জন্মাতো না। তাহলে দুনিয়ার সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা আছে, কবরের জাহান্নামের সাপ, কবরের সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা নাই। তাহলে ইমানের উপর থাকা লাগবে, ইমানের উপর মৃত্যুবরণ করা লাগবে, না হইলে শেষা আছে না নাই। সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, সে হলো জালিম। সে কি? ওমান সারা বিমাজালিমিন ইবাদাতে সাল্লাল্লাহু আলাইহি হাইয়াত ফি কবরিহি। খুতবা ইবনে নাবাতা 182 নম্বর পৃষ্ঠা। কয় জালিম যে, জালিমের কবরের সাপটা আল্লাহ লেলিয়ে দেবে। 10টা করণীর কথা বলছিলাম। 10টা হয়তো অনেকে স্মরণ করতে পারবেন না, রাখতে পারবেন না। অন্তত একটা কাজ সবাই এখন করুন, সাপ বিচ্ছুর আক্রমণ থেকে। যেহেতু এখন বর্ষাকাল, বাহিরের সাপগুলি এখন দাঙ্গায় চলে এসেছে, ঘরে ঢুকে গেছে। এই জন্য সাপ বিচ্ছুর আক্রমণ থেকে অন্তত সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়েন, আমার সাথে পড়েন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সাপ দেখলে মানুষ ডরায়, ডরায় কি ডরায় না? পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে সাপ দেখলে ডরায় না? বেশিরভাগ মানুষই সাপ দেখলে ডরায়। একটা সাপ, দুনিয়ার মধ্যে একটা সাপের ভয়ে রাসেস বাইবার, তার ভয়ে এখন সবাই ইন্তজার। কথা ঠিক নেবে ঠিক? এই সাপটা বেশি মারাত্মক না কবরে আল্লাহ যে সাপটা দিবে সেটা বেশি মারাত্মক? জাহান্নামে সাপ দিয়ে যে শাস্তি দিবে সেটা কম মারাত্মক না বেশি মারাত্মক? দুনিয়ার সাপের মাথা থাকে একটা, অথবা ফাঁকে ফাঁকে 2টা পাওয়া যায়, তবে কুচিত। আর কবরে যে সাপ দেওয়া হবে, জাহান্নামে যে সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, এটা সাবুরুস, এটার মাথা হবে 7টা। কয়টা? এরপরে সহিহ তারগিবের হাদিসের ভিতরে আছে সাবুনারুস, কবরের মধ্যে যে সাপ দিয়ে শাস্তি দিবেন কোন সাপের মাথা হবে 70টা। জাহান্নামে যে শাস্তি দিবে সাপ দিয়া, কোন সাপের মাথা হবে 7টা, কোন সাপের মাথা হবে 70টা। এরপরে দুনিয়ার সাপটা কিরকম মোটা হয় অনুমান করা যায় কি যায় না? জাহান্নামের সাপ কার? জাহান্নামের সাপ আর কবরের বিষাক্ত সাপ, এটা উটের মতো, উটের গাড়ের মতো মোটা হবে, ওর মাথা হবে উটের মতো। নাউজুবিল্লাহ বলেন। এরপরে জাহান্নামে যে বিচ্ছু দিয়ে শাস্তি দেবে ও বিচ্ছুর মাথাটা হবে খচ্চরের মতো। কার মতো? ওই সাপটা, ও বিচ্ছুটা কত লম্বা হবে? 1 মাস পথের দূরত্ব হবে। মুসনাদ আহমদের হাদিস। এরপরে সহিহ ইবনে হিব্বানের 7471 নম্বর হাদিস। আল্লাহু আকবার। কত নম্বর? আন ইবনে আব্দুল্লাহ বিন হারিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিন্নার হাইয়াতিন কামসালিল আনাকিল বুকতে তালসাগু হাদুহুন্না লাসাতা ফায়াজিদু হামাতা 40 খরিফা। বা দুনিয়ার বুকে কাউকে যদি সাপে কামড়ায়, এটা নির্দিষ্ট সময় ব্যথা থাকে। আর কবরে যে সাপের দংশ করবে, কামড়াবে, জাহান্নামে যে সাপ কামড়াবে সেটার ব্যথা 40 বছর থাকবে। কয় বছর? 70 খরিফা। ইমাম আয-যাহাবী কবিরা গুনার বইয়ের ভিতর লিখলেন 70 খরিফা, 70 বছর ওই সাপের ব্যথা থাকবে। কয় বছর?
তাহলে দুনিয়ার সাপ থেকে ওই সাপ বড় মারাত্মক, কবরের সাপ থেকে বাঁচা লাগবে, জাহান্নামের বিষাক্ত সাপ দিয়ে শাস্তি যে দেয় সেটা থেকে বাঁচা লাগবে। আমার বেশি পড়ার সময় হয় না, যতটুকু পড়লাম প্রায় 15 থেকে 20 ব্যক্তি আছে যাদেরকে কবরের বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে যাদেরকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। সে 15-20 ব্যক্তির ভিতরে যদি আমি থাকি, আপনি থাকেন, বাঁচার দরকার আছে না নেই? তবে ইস্তেগফার করে ওই অপরাধ থেকে সরে যাওয়া লাগবে। সহ্য হবে? কথা বলে না, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। এক নম্বর, তাহলে 15 থেকে 20 ব্যক্তিকে কি বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। আজকের আলোচনার বিষয় হলো এটা। এখন একটু পরে আমরা করে জিজ্ঞাসা হোক যে কি কইছি। আমরা অন্য মানুষ কইলে কিন্তু খবর আছে, অন্য মানুষ কইলে কি আছে? খবর আছে। অনেক কষ্ট করে আলোচনাটাকে সংগ্রহ করি, আপনাদের কাছে মেসেজটা বুঝিয়ে দিতে চাই। কারণ আমরা তো যারা আলেম, আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, আমার পক্ষে একটা আয়াত হলো বুঝিয়ে দাও। এটা নিজেকে জাহির করার জন্য বলছি না, এই আলোচনা করতে গিয়া, এই আলোচনাটাকে বাইর করতে গিয়ে গতকালকে আমি 1:30 শুয়েছি। এরপরে ফজর নামাজ পড়ি বসলাম, একটু আগে এখান থেকে উঠে আসলাম। তাহলে এত কষ্ট করে আলোচনা সংগ্রহ করি, যদি আপনি এটা না শুনে আমল না করেন, সব বৃথা। সব কি আমরা নিজের গাটা আজার করি। এক নম্বর, যাকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, এক নম্বর পৃথিবীর বুকে যত কাফের আছে, বেঈমান আছে, মুশরিক আছে, মুনাফিক আছে। মুনাফিক বিল ইতিকাদ, বিশ্বাসের দিক থেকে মুনাফিক আছে। মুরতাদ আছে, আগে ইমানদার ছিল, পরে কথার কাছে মুরতাদ হয়ে গেছে। অথবা ইমানদার ছিল, মুসলমান ছিল, বেঈমান হয়ে মারা গেছে, আছে না নাই? এই 5 শ্রেণীর লোক, এরা মারা যাওয়ার পরে কবরে তাদেরকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। বুখারী শরীফের এই হাদিসটা মেশকাতে আছে, মেশকাত এবং আরবিতে আছে। মেশকাতে কিতাবুল ইমান বাবে ইসবাতে আযাবে কবর, ভিতরে হাদিসটা আছে, 126 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল-খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصلى على الكافر في قبره 99 তিনদিনা। আল্লাহ অবশ্যই কবরের ভিতরে 99টা সাপটা লেলিয়ে দেবে। কি দিবে? লেলিয়ে দেবে। তানহাসুহু ওয়া তালদাগুহু, তাকে ধ্বংস করবে, কামড়াবে। হাত্তা ইয়াকুমুসা, কিয়ামত পর্যন্ত। কতদূর? তাইলে কবরতে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিবে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক। বেঈমান হয়ে ইমান নিয়ে যে মারা যেতে পারে না, তাকে শাস্তি দিবে 99টা। তার কয়টা? একটু আগে বলছি, একটা সাপ, কোনো সাপের মাথা হবে 7টা, কোনো সাপের মাথা হবে 99টা। যদি 7টা হয় তাহলে 7 গুণ 99। যদি একটা সাপে যদি 70টা মাথা হয় তাহলে 99 গুণ 70। আল্লাহু আকবার বলেন না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দাও। বলেন আমিন। কথা আন্না তিনদিনা মিনহা নাফাকা ফিল আরদি মা আমবাতাত খাদরা। এমন বিষাক্ত সাপ, যে বিষাক্ত সাপ যদি জমিনে একবার নিঃশ্বাস ফেলতো তাহলে মা আমবাতাত খাদরা, কখনো কোনো গাছপালা, সবুজ ঘাস কিছুই জন্মাতো না। তাহলে দুনিয়ার সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা আছে, কবরের জাহান্নামের সাপ, কবরের সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা নেই। তাহলে ইমানের উপর থাকা লাগবে, ইমানের উপর মৃত্যুবরণ করা লাগবে, না হইলে চেষ্টা আছে না নাই? বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিবেন কে? আল্লাহ। এবার বলেন, বর্তমান যুগের ইহুদি যারা, তারা একদিকে মুশরিক আর একদিকে কাফের, কথা ঠিক কিনা? এই জন্য তাদের জন্য সাপের শাস্তি আছে না নাই? বর্তমান যুগের খ্রিস্টান, তারা একদিকে ইমান, একদিকে মুশরিক, আর একদিকে কাফের, কথা ঠিক না? ঠিক। তারা 3 খোদায় বিশ্বাসী। কয় খোদায় বিশ্বাসী? তারা বলে মরিয়ম এক খোদা, ঈসা এক খোদা, আর গড যে এক খোদা, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তারা একদিকে মুশরিক আর একদিকে কাফের, তাদেরকেও এই সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। এরপরে আমাদের ভাস্কর্য দলবি যারা আছে, তারা একদিকে মুশরিক আর একদিকে বেঈমান, ঠিক নিরি ভাই? তাদেরকেও এই বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। মুসলমানের ভিতরে যদি কেউ ঈমান না নিয়ে মারা যেতে পারে তাহলে তাকেও এই শাস্তি ভোগ করা লাগবে। 2 নম্বর, নাম্বার 2, 2 নম্বর যাকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে সে হলো জালিম। সে কি? ওমান সারা বিমাজালিমিন ইবাদাত সাল্লাল্লাহু আলাইহি হাইয়াত ফি কবরিহি।
খুতবা ইবনে নাবাতা 182 নম্বর পৃষ্ঠা জালিম যে জালিমের কবরের সাপটা আল্লাহ লেলিয়ে দেবে। এখন জুলুম আছে না নাই? যাতে জুলুম করে হেতে তো হলো জালিম। ঘরে ঘরে জুলুম আছে না নাই? কথা কয় না। বাড়ি বাড়ি জুলুম আছে না নাই? দলে দলে জুলুম আছে না নাই? এক দেশ হয়ে আরেক দেশের প্রতি জুলুম করে, এক দল হয়ে আরেক দলের প্রতি জুলুম করে আছে না নাই? ভাই হয়ে বোনের প্রতি জুলুম করে, বোন হয়ে ভাইয়ের প্রতি জুলুম করে আছে না নাই? কথা বলে না কেন? এরপরে মা হয়ে মা বাবার উপর জুলুম আছে না নাই? সন্তান হয়ে মা বাবার প্রতি জুলুম করে আছে না নাই? খরচ না দিয়া জুলুম করে আছে না নাই? দুর্ব্যবহার করে জুলুম করে আছে না নাই? চুরি দরি জায়গাটা নিয়ে নেয় জুলুম আছে না নাই? কথা বলে না কেন? দ্রব্যমূল্য উদ্যোগতি দিয়া জুলুম করে আছে না নাই? সিন্ডিকেট করে জুলুম করে আছে না নাই? এরপরে রায়ের সুযোগ না দিয়া জুলুম করে আছে না নাই? মিথ্যা মামলা দিয়ে জুলুম করে, এরপরে মিথ্যা সাক্ষ্য দিয়ে জুলুম করে, বিবাহিত খোঁজ বলে জুলুম করে, আইন ঠেলে জুলুম করে, জবরদখল করে জুলুম করে, সাদাবাজি করে জুলুম করে আছে। তাহলে যে যেভাবে জুলুম করে এই জালিমের কবরে সাপটাকে লিলিয়ে দেবেন কে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। 3 নম্বর সুদি। যারা সুদ খায়, কি খায়? কথা তো কয় কি খায়? জিজ্ঞেলাম কাকা কেমনে খান, কেমনে চল? ঘরটি আছে কি আছে? লড়াই চড়াই খাই আসেনি কাকা? গ্রামে গঞ্জের ভিতরে এটা বেশি। হাওলাত দিলে পাওয়া, হাওলাত চাইলে পাওয়া যায় না। এটার কারণও আছে। যদি হাওলাত দেয়, এবার হাওলাত 4 টাকা পাওয়ার জন্য জুতা ক্ষয় করা লাগে। কথা ঠিক না ঠিক? এই জন্য যখন তার সময় মতো দেয় না, এই জন্য পাবলিক তখন সুদের দিকে দাবিত হয়, আছে না নেই? কথা বলে না কেন? এই সুদের কারবার যারা করব তাদেরকেও বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেবেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, তাফসীরে ইবনে কাসির 5ম খণ্ড 35 পৃষ্ঠা, আল্লাহর নবী কত আতাইতু আলা কওমিন বুতুনিহিম ফিয়াল হাইয়াত, আমি এমন একটা কওমের জায়গা দিয়া এমন একটা দলের লগে দিয়ে হাঁটলাম, যখন দেখলাম বুতুনিহিম খারজুম তুরামিন খারজু বুতুনিহিম, বাহির থেকে তাদের পেটটা দেখা যায়, বিশাল আকৃতির পেট, এত এত বিশাল আকৃতির পেট, বাহির থেকে বোঝা যায় একেবারে স্বচ্ছ পেট, ভিতরে কি আছে সবগুলি দেখা যায়। ভিতরে কি আছে সবগুলি দেখা যায়। দেখলাম ভিতরের মধ্যে বিষাক্ত সাপ, ওরে সবল মারে, কলিজায় সবল মারে, আর লোকটা চিৎকার মারে। জিজ্ঞাসা করলাম ইয়া কি জিব্রাইল, এরা কারা? তাদের পেটের ভিতরে এগুলো এত বিষাক্ত সাপ, ওরে সবল মারে, সে কান্দে, তার কান্নার আওয়াজ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শোনা যায়। আল্লাহর নবী চোখের পানিও চড়ে দিচ্ছে। এরা কারা? ইয়া জিব্রাইল মান হাউলা, ইয়া জিব্রাইল এরা কারা? আল্লাহর নবী বলেছেন উলাহা ক্বালা হাউলা আকেলা দাকেলাতুর রিবা, এর হলো আপনার উম্মতের সে দল যারা সুদের সাথে জড়িত, আছে না নাই? তাহলে সুদের সাথে যারা জড়িত, যারা সুদ খায়, সুদ দেয়, কি বলছি কোন? যারা সুদ খায়, আপনি ব্যবসা করবেন না, সুদ চিনি দিন, আপনার বাসায় গিয়ে উঠালে আমরা এত বড় ব্যবসায়ী হওয়ার দরকারটা কি? আমরা সুদের সাথে কেন কারবার করবেন? সুদের সাথে কারবার করিলেন, ব্যবসা করতে আপনারা কে কইছে? সুদের সাথে কারবার করে 10টা দোকানের মালিক হওয়ার জন্য আপনারা কি বলছে? যারা সুদ খাইবে, সারা সুদ দেবে, উভয়ের জন্য সাপের শাস্তি, বিষাক্ত সাপের শাস্তি রেডি করে দিয়েছেন কে? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এরপরে 4 নম্বর, যাকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেবে, যার অর্থ সম্পদ আছে কিন্তু যাকাত আদায় করে না, আছে না নেই? কথা বলে না কেন? তাদের সাপ সম্পদটাকে বিষাক্ত সর্পে পরিণত করা হবে, ওই সাপটা তার গলায় ঝুলাইয়ে দেওয়া হবে। ওই সাপটা তার গলার ঝুলাইয়ে দেওয়ার পরে এটা গলার মালা হয়ে যাবে। কিসে? যে সম্পদের যাকাত আদায় করা হয় নাই, সে সম্পদ তার এটা গলার মালা হবে। সাপ দিয়া মালা, কি দিয়া? আমি আন্দাজি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফালাম ইউদ্দি যাকাতাহু মিসলু লাহু মালুহু সুজান, যার সম্পদ আছে কিন্তু যাকাত আদায় করেনি, যাকাত
সেটা বিশাল আকৃতির সাপে পরিণত করবেন। আকরাউ জাবি বাতান, ওই সাপের মাথার মধ্যে দুইটা দাগ থাকবে। কয়টা? ইউতাউইকুহু ইয়াউমাল কিয়ামা, ইউতাউইকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে লেলিয়ে দেবেন। নাউজুবিল্লাহ কোন, তাকে শাস্তি দিতে থাকবে। ইয়াকুযু বিলিহজামাইতি আয়ানি বিশিদকাইহি, কিয়ামত পর্যন্ত তার গলার মধ্যে ঝুলিয়া তার গালের মধ্যে কামাবে। এই গালে 100 বল দিবে, এই গালে দিবে 100 বল, অনবরত দিতেই থাকবে। দিয়ে বলবে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি হয়ে বললাম তোমার সে সঞ্চিত সম্পদ যেটার তুমি জমা করে রাখলে কিন্তু যাকাত আদায় করো নাই। আসেনি কাকা? এই বাজারের কতজন ব্যবসায়ী আছেন হিসাব করে যাকাতটা দিস নাই? লুঙ্গি কোকা দিছে, দিলে দিছে, না দিলে নাই। তাহলে যারা যাকাত দেন তারা বিষাক্ত সাপের শাস্তির জন্য রেডি থাকা লাগবে। 5 নম্বর হইল যারা অন্যায়ভাবে, ইহাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসে কেরাম বলেন, যারা অন্যায়ভাবে অপরের সম্পদ গ্রাস করে, আছে না নাই? মিথ্যা মামলা দিয়ে গ্রাস করে, আছে না নাই? জোর জবরদখল করে গ্রাস করে, আছে না নাই? যারা অন্যের সম্পদ দখল করে, অন্যের মাল খায়, অন্যায়ভাবে খায়, রাষ্ট্রের সম্পত্তি চুষে খায়, আছে না নাই? দুর্নীতি করে খায়, আছে না নাই? কিয়ামতের ময়দানে সাপগুলি বিষধর সাপ হয়ে তার গলায় ঝুলে দেওয়া হবে। গলায় ঝুলি দেওয়ার পরে বলবে আনা মালুকা আনা গানজুকা, আমি তোমার সে সঞ্চিত সম্পদ যেটা অন্যায়ভাবে তুমি দুর্নীতির মাধ্যমে জোর করে তুমি দখল করেছো, জোর করে অর্জন করেছো। রেডি থাক, আছে না নাই? তাহলে যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে, এরা সাপের কামড় খেয়ে ফেললে রেডি থাকার দরকার আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুক কন্যা। আমি এটা আমি বলছি না, এই ব্যাপারে আল্লাহ কি বলছেন দেখেন। সুবহানাল্লাহ, সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করে হবে? কয় যারা কৃপণতা করে এ যাকাতটা দিল না, কি দিল না? যাকাতটা দিল না। সায়ুতাওয়াকুনা বিহি মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এটা হয়ে যাবে গলার বেড়ি, ফাঁসির রশি। গলার বেড়ি, ফাঁসির কি কথা হবে? গলার বেড়ি, ফাঁসির রশি। তাহলে বিষাক্ত সাপের সবল নেওয়ার জন্য রেডি থাকেন। আল্লাহ হেদায়েত দান করুক কন্যা। আমিন। 6 নম্বর বেনামাজি। ইমাম আয-যাহাবী তার কবিরা গুনাহ গ্রন্থের ভিতর লিখলেন যে বেনামাজি মারা গেলে কবরে 3টা শাস্তি হয়ে যাবে। কয়টা? একটা হলো জুলমাতুল কবর, তার কবরটা অতি অন্ধকার হয়ে যাবে। অজয়গুহু, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কবরের মাটি এমন ভাবে সিফা দিবে ডানের হাত বামের পায়ের সাথে মিশে যাবে। এর মানে বিষাক্ত সাপ তারে সবল মারবে যারা রেগুলারলি নামাজ পড়ে না, আছে না নাই? তাহলে নামাজ কি ফাঁকে ফাঁকে না রেগুলার? সিজনে নামাজ, সিজনে নামাজ আছে না নাই? সিজন আইলে নামাজ টুবি হোক গা, সিজন আইলে ফাঞ্জি হোক গা, সিজন আইলে হাজাম হোক গা, আছে না নাই? সিজন শেষ মাথায় টুবি নাই, পাঞ্জাবি নাই। সিজন আইলে সালাম আলাইকুম ভোটার ভাই, সিজন গেলে সাটা কিচ্ছু নেই। কথা কয় না কা? এরকম সিজনে নামাজ পড়লে সারিব? রেগুলার নামাজি হওয়া লাগবে, নাহলে বেনামাজি মারা গেলে বিষাক্ত সাপের সবল নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলে। এরপরে 7 নম্বর, 7 নম্বরের যারা কোরআন থেকে এরাজ বিল কোরআন, এরাজ আনিল কোরআন, যারা কোরআন থেকে বিমুখ হবে, যারা কোরআন থেকে, তাদেরকে শাস্তি দেওয়া হবে সাপের শাস্তি। নাউজুবিল্লাহ কর। সূরা তাহার 124 নম্বর আয়াত, ওমান আরাদা আন যিকরি ওয়ামান আরাদা আন যিকরি ফাহিন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার কোরআন থেকে বিমুখ থাকবে, না পড়ে বিমুখ, আছে না নাই? না বুঝে বিমুখ, কোরআনের পক্ষে রায় না দিয়ে বিমুখ, কোরআনের আইনগুলি চালু না করে বিমুখ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোরআন দিয়ে না চালায় কোরআন থেকে বিমুখ। কথা ঠিক নেবে ঠিক? বিচারক কোরআন দিয়ে বিচার না করে বিমুখ। বাবা সন্তানটাকে কোরআনটাকে বুঝাইবার মতো না বুঝাইয়া, না শিখাইয়া বিমুখ, আছে না নাই? যে যেভাবে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে কিয়ামতের ময়দানে তাকে
কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগবে, কবরের কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগবে, বিষাক্ত সাপের সবল খাওয়া লাগবে। এর তাফসিরে লেখেন যে তাকে বিষাক্ত সাপ দিয়ে কি করা হবে। তাহলে যারা কোরআন থেকে বিমুখ, কোরআন থেকে কাছে না কোরআন থেকে দূরে, সরে বলে না কেন, যারা কোরআন থেকে দূরে সরে যাবে তারা, তাদেরকে যারা কোরআনের শিক্ষা থেকে দূরে থাকবে, সন্তানকেও কোরআন থেকে দূরে রাখবে, আছে না নাই, তাদের কবরের মধ্যে বিষাক্ত সাপ দিয়ে আক্রমণ করা হবে। একটা হলো দনকা, তাদের জীবনটা হবে দুর্বিষহ, সুখী, পয়সা বড়ির অভাব নাই তবে সুখ নেই। কি নেই? পয়সা বড়ির অভাব নাই তবে কি নেই? সুখ নেই। মারা যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এরপরে সাপের আক্রমণ খাওয়া লাগবে। 8 নম্বর হইলো বকিল। 8 নম্বর হইলো বিষাক্ত সাপ দিয়ে তাকে শাস্তি দিবেন, সে হলো বকিল। সে হলো কি? এবার হাত দিকে নেন, রেনছিনি আপনারা। আপনারা বকিল বলতে কি বুঝুন? সে একজন কর কি বল, কি বলতে কি বুঝেন? সংক্ষেপে নখাইলে বাংলা কর। মানে খায়ও না, খাবায়ও না, খরচও করে না, শক্ত শক্ত। এই ননি এই হাত উঠান। কিফন হলো 5 ব্যক্তি। কিফন কয় ব্যক্তি? সবাই বলেন কিফন কয় ব্যক্তি? যে হিসাব করে যাকাত দেয় না সে হলো কিফন, বকিল। সে হলো কি? সে হলো কিফন, বকিল। যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে না সে হলো বকিল। যে সালাম দেয় না সে হলো বকিল। যে দান করে না সে হলো বকিল। যে নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, সন্তানের প্রয়োজনে, মা বাবার প্রয়োজনে খরচ করে না সে হলো বকিল। এই 5 প্রকার বকিলকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেবে। আসেনি কাকা? তাহলে যে যাকাত দেয় নাই তার সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। যে মা বাবার জন্য প্রয়োজন মতো খরচ করে নাই সে সন্তানটাকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেবে। আসেনি কাকা? এত ঘুম যায়। আমি বলি না, আল্লাহ নবী বলছেন 3546 নম্বর হাদিস, আল বাকিলুল্লাযী যুকিরাত লাহু ফালাম ইউসাল্লি আলাইহা। পাশে সবচেয়ে বড় বকিল যে আমার নাম শুনবে তারপরও দুরূদ পড়ে না, আছে না নাই? তাহলে এই বকিলের জন্য সাপের শাস্তি রেডি রেখেছেন কি? ওয়া ইন্না আবখালান নাস মান বাকিলা বিস সালাম, বাইহাকী শরীফের হাদিস এবং মিশকাত 8 নম্বর হাদিস। পাশে সবচেয়ে বড় বকিল যে সালাম দেয় না, সে কি? তাহলে যে সালাম দেয় না, অহংকার বশত সালাম দেয় না, এরকম মানুষ আছে না নাই? সালাম খাইতে চায়, দিতে চায় না, আছে না নাই? তার জন্য সাপের শাস্তি রেডি রেখেছেন কে? আল্লাহ এই জাতির হেদায়েত দান করে, দিনের পথে দান করে না। এই বকিল দিনের পথে পোস্টার একখান লোক গেলে হাতে আধা ঘন্টা ধরে ওয়াজ করিব, ইয়ারটি আজকে দিব, তাও ঘুরে, আছে না নাই? দিনের পথে দান করে না, সেও বকিল। এই বকিলের জন্য বিষাক্ত সাপের শাস্তি রেডি রেখেছেন কি? 9 নম্বর শাস্তি হইল সুইল খলক, অসৎ চরিত্র। চরিত্র ভালো না চরিত্র খারাপ? জিনেবে বিচারে লিপ্ত, মিথ্যা কথা বলে, দোকামি করে, প্রতারণা করে, মালে বেজাল দেয়, আছে না নাই? কথা বলে না কেন? কথার জন্য শাস্তি রে, সাপের শাস্তি রেডে রেখেছেন কে? হাদিসটা মুসনাদে আহমদে আছে, মুসনাদে হাকিমে আছে 4th খণ্ড 593 নম্বর হাদিস। এরপরে 9 নম্বরে ইজাউন নাস, মানুষের কষ্ট দেয়। আসেনি ভাই? মানুষের কষ্ট দেয়, এরকম আছে না নাই? তাদের যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে কষ্ট দেয়, যেভাবে দেখ এই কষ্ট দেয় যারা, তাদের জন্য বিষাক্ত সাপের শাস্তি রেখেছেন কে? হাদিল হাইয়াতু ওয়াল আকারিব ইন্নামা তুসাল্লাতু আলা মান সুল্লিত আলাইহি ফিদ দুনিয়া আল বাকিল ওয়া সুইল খলক ওয়া ইজাইন নাফস। সূরা ইবনে হিবনানের 7471 নম্বর হাদিস। এই 3 শ্রেণীর লোক, বকিল, অসচরিত্র, যারা মানুষকে কষ্ট দেয়, তাদের জন্য বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিবেন কে? এমন বিষাক্ত সাপ যে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে 40 বছর পর্যন্ত ব্যথা থাকবে।
কয় বছর? 40 বছর পর্যন্ত ব্যথা থাকবে। দুনিয়ার বুকে যত বিষাক্ত সাপ তারে কামড় দেয়, ওই বিষাক্ত সাপ কামড় দেওয়ার পরে শরীর থেকে গোস্তগুলি খসে পড়বে না, কিন্তু ওই বিষাক্ত সাপ যখন কামড় দেবে শরীর থেকে গোস্তগুলি খসে খসে পড়ে যাবে। হাড্ডি আলাদা, গোস্ত আলাদা, কিন্তু এই সাপ থেকে বাঁচার জন্য তো কোনো চেষ্টা নেই। এতে মানুষের কষ্ট দেয়, আছে না? নেই। ভাষা খারাপ ব্যবহার করে কষ্ট দেয়, থাপ্পড় দিয়ে কষ্ট দেয়, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দেয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে কষ্ট দেয়, আইল ঠেলে কষ্ট দেয়, আছে না? নাই। জবরদখল করে কষ্ট দেয়, আছে না? নাই। তারপরে বিবাহের মধ্যে খোঁজ বলে কষ্ট দেয়, অতিরিক্ত ট্যাক্স নিয়ে কষ্ট দেয়, অতিরিক্ত ব্যাট আদায় করে কষ্ট দেয়, অতিরিক্ত করারাপ করে কষ্ট দেয়, অতিরিক্ত বিল নিয়ে অতিরিক্ত বিল ফেড করে কষ্ট দেয়, আছে না? নাই। বিদ্যুৎ বিল অতিরিক্ত, আছে না? নাই। কথা বলেন না কেন? সিন্ডিকেট করে কষ্ট দেয়, দ্রব্যের মূল্য বাড়াইয়া দিয়া কষ্ট দেয়, রায় না দেওয়ার সুযোগ না দিয়ে কষ্ট দেয়, রায়টা ছিনিয়ে নিয়ে কষ্ট দেয়, আছে না? নাই। তাহলে যে যেভাবে কষ্ট দেয়, কষ্টদাতার জন্য এই বিষাক্ত সাপের শাস্তি রেডি রেখেছেন কি? আমনে মোরগ হালেন, এই মোরগের দুর্ঘ্রাণ আছে না? নেই। এমন জায়গায় ফেলা লাগবে যেখানে দুর্ঘ্রাণ তা বাহিরে চলে যাবে, মানুষ কষ্ট পাবে না। এমনি রাস্তায় হাতি এনে দিছে মোরগ, মোরগের দোকান। এখন রাস্তা দিয়ে যে যায় সেইভাবে নাক টিপে ধরা লাগে, আছে না? নেই। এইভাবে কষ্ট, দুর্গন্ধ দিয়ে যে কষ্ট দিলেন, আপনার জন্য বিষাক্ত সাপের শাস্তি রেডি রেখেছেন কি? কোনোভাবে কষ্ট দেওয়া, ময়লা তুফানি হাতে হালায়, আসেনি? কথা বলে না কেন? আছে, আছে। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে আমার ভাইরা, তারপরে এগারো নম্বর হইল খম্মারুল, যারা মদ খায়, কি খায়? নেশা করে, আছে না? নেই। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি লক্ষ্য করলেন। রাত হয় বদলখরা তানহাস মোলাকারি বলা হাইয়াত, আমি একটা ফাটি এমন একটা দলের পাশ দিয়ে আমি গমন করলাম, তাদেরকে বিষাক্ত বিচ্ছু কামড় দেয়, বিষাক্ত সাপ তাদেরকে কামড় দিচ্ছে। জিজ্ঞাসা করলাম, কলাইয়া কি জিবরাল হাউলাই, কলা হাউলাইল খাম্মারুন, এর হইল আপনার উম্মতের মধ্যে মদ্য ভাই, মদ পান করে যারা, মদ পান করে, নেশা করে যারা, রেগুলারলি নেশা করে, এরকম আছে না? নেই। নামাজ কাজা আছে, তবে তার নেশা কাজা নাই। নামাজ পড়ে না একক, তবে গাঁজা খায় আসক্ত, আছে না? নেই। নামাজ পড়ে না একক, তবে ইয়া বাবা খায় আসক্ত, আসেনি ও কাকা? হ্যাঁ। তাইলে মদের সাথে সম্পৃক্ত, নিশার সাথে যারা সম্পৃক্ত, যারা খায়, যারা বেচে, যারা চাকরি করে, মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর লোক, নিশার সাথে 10 শ্রেণীর লোক সম্পৃক্ত লোক, এদেরকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিবে কে? আল্লাহ হেদায়েত দান করুক। আসেনি কাকা? আহা, নিজের জীবনটাকে বরবাদ করে ফেলছেন। সর্বশেষ 12 নম্বর বলছি, যারা দুনিয়া থাকতে ইমানদার ছিল, মুসলমান ছিল, কি ছিল? ইমানদার ছিল, মুসলমান ছিল, কিন্তু কিছু পাপ তার রয়ে গেছে, তবে ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে মাপ নেয় নাই, এর মানুষ আছে না? নাই। যে পাপটা সে মাপ নিতে পারে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সে পাপটাকে বিষধর সাপে পরিণত করবেন। যখন ইসরাফিল সিংহা ফুঁক দেবে, সিংহা ফুঁক দেওয়ার পরে কবর থেকে যখন উঠবে, ওই পাপ, যে পাপটা তার সাপে পরিণত হয়ে গেছে, ওই বিষাক্ত সাপ তারে তাড়ায় তাড়ায় হাসর ময়দানে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে ইমাম আয-যাহাবী একটা ঘটনা উল্লেখ করেছেন কবিরা গুনাহ কিতাবে। মালিক বিন দিনার নামক একজন আল্লাহর ওলি ছিলেন। প্রথমে ওলি ছিলেন না, প্রথমে দুষ্ট ছিলেন। প্রথমে কি ছিলেন? যৌবন বয়সের চেয়ে মদের সাথে সম্পৃক্ত ছিল। নতুন বিবাহ করলেন, বিবাহ কিছুদিন পরে, এক দুই বছর পরে তার আল্লাহ একটা বাচ্চা দিলেন, মেয়ে, একেবারে ফুটফুটে বাচ্চা। 2 বছর না যাইতে মেয়েটা মারা গেল। কে মারা গেছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মালিক বিন দিনার মদের সাথে সম্পৃক্ত ছিল। 2 বছর বয়সে তার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে। মেয়েটারে খুব ভালোবাসত সে। এখন মেয়ে যখন মারা যায়, আস্তে আস্তে করে সে মদ কিছু ছাড়ে দিছে, পুরা ছাড়ে নাই। শবে বরাতের রাত্র, সেই সময় মানুষ ইবাদতের জন্য সবাই মসজিদে চলে গেল, কিন্তু মালিক বিন দিনার সে মসজিদে যায় নাই, মদ নিয়ে মাতাল। স্ত্রীটা আল্লাহওয়ালা, স্ত্রী বিছনার মধ্যে বসে বসে কান্দে, আয় আল্লাহ, আজকে শবে বরাতের রাত্রির বেলায় তোমার বুক থেকে মাপ নেওয়ার জন্য সবাই ছুটে গেল মসজিদে, কিন্তু আমার স্বামীটা ঘরে পড়ে আছে, মদে মাতাল হয়ে আছে। রব্বুল আলামিন, তুমি কত জনের দোয়া কবুল করলা, আমি স্ত্রী হইয়া স্বামীর জন্য দোয়া করি, রব্বুল আলামিন তুমি দয়া করে তুমি তার হেদায়েত দিয়া দাও। মালিক বিন দিনার মাতাল হয়ে গেল। মাতাল অবস্থা, তার ঘুম এসে গেল। ঘুম এসে যাওয়ার পরে সে দেখে, স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে? কিয়ামত কায়েম হয়ে গেছে। এখন মানুষ ছুটাছুটি করে বাঁচার জন্য, এর দিক বেদিক মানুষ ছুটে, সে নিজেও ছুটে, নিজেও দৌড়ে। হঠাৎ করে দেখলো সে তার পিছনে একটা বিশাল সাপ তারে দৌড়ায়। সে সাপ থেকে বাঁচার জন্য নিজেও দৌড়ে আর বলায়, বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও, বিশাল সাপ। হঠাৎ করে সামনে কিছু দূর যাওয়ার পরে দেখা গেল একজন বুড়ো মানুষ, দাড়ি পেকে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে। মুরব্বীকে জিজ্ঞাসা করতেছে, এই যে বিষাক্ত সাপ আমারে দৌড়ায়, আপনি আমার একটু বাঁচান, এই সাপ থেকে আমারে বাঁচান। ওই মুরব্বী বুড়ো মানুষ বলতেছে, সাপটা বিশাল আর আমি বুড়ো মানুষ, আমি দুর্বল, আমার পক্ষে সম্ভব নয় তোমাকে এই বিষাক্ত সাপ থেকে বাঁচানো। এইদিকে মালিক বিন দিনার দৌড়ে বাঁচাও বাঁচাও কই পাহাড়ি এলাকায় উঠে গেলেন। যেমনি বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারলেন। 2 বছর বয়সে তার যে মেয়েটা মারা গেল, সে মেয়েটা বাইর হয়ে আসলো। বাইর হয়ে আসার পরে, বাবা তুমি এখানে কেন? কই যে সাপ আমারে দৌড়ায়। মেয়ে এরপরে একটা প্রদীপ, একটা বাতি সেখান থেকে নিয়ে সাপের দিকে চললেন, সাপটা চলে গেল। এবার মেয়েকে জিজ্ঞাসা করলো, মেয়ে তুমি এখানে কেন আসলা? কই থেকে আসলা? আল্লাহু আকবার। কই যে বালাখানা, এখানে আমাদেরকে লালন পালন করে। মেয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা আলাম ইয়ানি লিল্লাযিনা তাকশা কুলুবাহুম, আলাম ইয়ানি লিল্লাযিনা তাকশা কুলুবাহুম ইলা যিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। মেয়ে কোরআনের আয়াত বলে বাবারে বুঝায়, বাবা এখন কি সময় হয় নাই মাওলার দিকে ছুটে আসার? বাবা এখন কি সময় হয় নাই তোমার অন্তরটা নরম হওয়ার? বাবা এখন কি সময় হয় নাই মনটাকে ছাড়ার? বাবা এখনো কি সময় হয় নাই কোরআনটা হাতে নেওয়ার? মেয়ে এইভাবে বাবারে কোরআন শরীফ তেলাওয়াত করে করে বুঝায়। বাবা আজীব হয়ে গেল, তুমি 2 বছরে মারা গেলা, তোমার তো আমি কোরআন শিক্ষা দেওয়ার সুযোগ পাই নাই, তুমি কোরআন দিয়ে যে আমার ওয়াজ করো, কোরআনটা শিখলা কই? ওই যে বালাখানা, যে শিশুরা নাবালেগ অবস্থা মারা যায়, কোরআন পড়ার সময় পায় না, সুযোগ পায় না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কোরআন শিক্ষা দিয়া দেয়। এখনো কি সময় হয় নাই বাবা? মনটাকে নরম করার কি সময় হয় নাই? আল্লাহর দিকে ফিরে আসার কি সময় হয় নাই? কোরআনের দিকে ফিরে আসার কি সময় হয় নাই? মনটাকে ছাড়ার কি এখনো কি সময় হয় নাই? এদিকে মুয়াজ্জিন দিছে আযান, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম ছেড়ে নামাজে চলো। মসজিদে গিয়ে বললেন, হুজুর আমি স্বপ্নে দেখলাম আমার মেয়ে আমার এইভাবে ওয়াজ করে। আপনার মেয়ে যে স্বপ্নে দেখলেন, স্বপ্নটা সঠিক দেখেছেন? স্বপ্নের ভিতরে মেয়ের জিজ্ঞাসা করে, ও মেয়ে তুমি বলো চাই, ওই যে সাপটা আমারে দৌড়ায়, ওই সাপটাকে, ওই সাপটা হইলো আপনার বদামল। কি আমল? বদামল। ওই যে বুড়ো মানুষ, সেটা হলো আপনার নেকামল। আপনার বদামল, নেকামল বদামলটা অনেক কি, অনেক শক্তিশালী, এই জন্য আপনাকে বাঁচাতে পারছে না। এই সমস্ত স্বপ্নের ভিতরে কথা বলার পরে ফজর আযান দিয়ে দিস। বাবা চলে গেছেন কোথায়? মসজিদে। ফজর নামাজ পড়ে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেবের হাতে তওবা করলেন, আমি আর মদের কাছে যাব না, আমি আর নামাজ ছাড়ব না।
আল্লাহ তারা আল্লাহর ওলি হিসেবে কবুল করেছেন, সুবহানাল্লাহ। তাইলে যারা দুনিয়ার থাকতে পাপটাকে মাপ নিতে পারবেন না, ওই পাপটা কিসে পরিণত হবে? বিষধর সর্প পরিণত হবে। ইসরাফিল যখন সিংহা ফুঁক দেবে তখন ওই সাপ আপনাকে কি হাসর ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কন্যা আমিন। দেখছেন 15-20 জনের কথা বলি ফেলছি, প্রথম পয়েন্টের ভিতরে 5 ব্যক্তির কথা বলছি, বকুলের ভিতরে কয় ব্যক্তির কথা বলছি? 5-10 সেকেন্ডে চলে গেছে, কথা ঠিক কিনা? আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, যাদেরকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, যে সাপ একবার আক্রমণ করলে 40 বছর 70 বছর পর্যন্ত ব্যথা যাবে না, যে সাপের মাথা হবে 7টা, কোন সাপের মাথা হবে 70টা, যে সাপ যদি একবার নিঃশ্বাস জমিনে ফেলতো জমিনে কোনো গাছ জন্মাতো না, যে সাপ যদি একবার সবল দিত তাহলে শরীর থেকে কি বস্তুগুলি খসে খসে পড়তো, মাংস হাড্ডি থেকে মাংসগুলি আলাদা হয়ে দিত। এরকম 10 ব্যক্তিকে বিষাক্ত সাপ শাস্তি দিবে। সেই 10 ব্যক্তিকে 1 নম্বর হলো কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ, বেঈমান হয়ে যারা মারা যায়। 2 নম্বর জালিম। 3 নম্বর হলো সুদি কারবার যারা করে, সুদ যারা সুদ খায়, সুদের সাথে যারা জড়িত। 4 নম্বর হলো যাকাত অনাদায়ী ব্যক্তি। 5 নম্বর হলো যারা অন্যায়ভাবে অপরের অর্থ সম্পদ খায়, যারা রাষ্ট্রের সম্পত্তি আত্মসাৎ করে খায়, আছে না নেই? 6 নম্বর হলো বেনামাজি। 7 নম্বর হলো কোরআন বিমুখ, যারা কোরআন থেকে দূরে, কোরআনের শিক্ষা থেকে দূরে, কোরআন বুঝা থেকে দূরে, কোরআন মানা থেকে দূরে, কোরআনের সমাজ, কোরআনের রাজ কায়েম করা থেকে দূরে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। 8 নম্বর হলো যারা কিফন, যারা বকিল, যারা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে না, সালাম দেয় না, যারা প্রয়োজন মতো দান করে না, প্রয়োজন মতো পরিবারের প্রতি খরচ করে না, মা বাবার পিছনে খরচ করে না, এদেরকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিবেন। 9 নম্বর এরপরে অসচ্ছরিত, যারা চরিত্র খারাপ, জিনে ব্যবসারে লিপ্ত, মিথ্যা, পরনিন্দা, পরচর্চা, গীবত এগুলির সাথে জড়িত, আছে না নাই? 10 নম্বর যারা মানুষকে কষ্ট দেয়, কি দেয়? মানুষকে কষ্ট দেয় বিভিন্নভাবে, তাদেরকে বিশেষ শাস্তি দিবেন। 11 নম্বর যারা মদের সাথে সম্পৃক্ত। 12 নম্বর যারা পাপটাকে মাপ নিতে পারে না, ও পাপটা বিশেষত্ব শব্দ পরিণত হয়ে কিয়ামতের ময়দানে তাকে তাড়িয়ে দিয়ে শাস্তি দিবেন। আল্লাহ যে 12 শ্রেণীর কথা বলছি, আল্লাহ তাদের থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত করে দেন, আমিন। তওবা করে ভালো হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।